নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, টিসি পদে তোমাদের আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের প্রতিটি স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করেছো প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে কোনো অসুবিধা নেই, তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে টিসি পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টিকিট ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হিসাবে প্রথমত যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমার বয়স, মানে এজ লিমিট। এখানে কি প্রয়োজন বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি আন্ডার 18 ইয়ার্স এজ, অর্থাৎ 18 বছরের কম বয়সের কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে না। তোমার এখানে বয়স 18 বছর হচ্ছে তোমার ন্যূনতম বয়স হতে হবে। আপার এজ লিমিট দেয়া নেই, তবে আপার এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে, বা 45। এখানে কিন্তু আপার এজ লিমিট সেরকম করে মেনশন নেই, তবে এটা আন্দাজ করা হচ্ছে 18 থেকে 40 বা 45 হলে কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে। শুড হ্যাভ পাসড অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, তুমি যদি শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, বা হায়ার কোয়ালিফিকেশান যদি তোমার থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটি একবার দেখে নাও। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কতগুলো স্টেপ কিন্তু ফলো করতে হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যে ডকুমেন্টসগুলো তোমাদের বলবো সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। মনে রাখবে, যদি কোনো ইনকমপ্লিট যদি তুমি ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কারণ সবথেকে বড় কথা, কোনো রকম আবেদন মূল্য যেহেতু লাগছে না, সেহেতু ছাঁটাই করার প্রসেস তোমাদের কমপ্লিট ইনফরমেশন যেটি ফর্মের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেখানে তোমাদের প্রোভাইড করতে হবে, অর্থাৎ সেই স্ক্রুটিনাইজ পদ্ধতি কিন্তু এখানে চেক করা হবে। আচ্ছা, প্রথমে দেখো লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। প্রথমে প্রার্থীর নাম এখানে লিখতে হবে ব্লক লেটারে, ফাদার বা হাজব্যান্ডের নেম লিখতে হবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ মেল ফিমেলের সাথে সাথে বিবাহিত মহিলা বা পুরুষ প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য তোমাকে প্রুফ দিতে হবে। সেই প্রুফ হিসাবে কি দেবে দেখো, নয় তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ওকে, আর না হলে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। এই দুটোর যে কোনো একটি দিতে পারো, অথবা তুমি তোমার যদি ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট থাকে সেটিও তোমরা দিতে পারো, যে কোনো একটি তোমাদের দিতে হবে। সেক্স মেল না ফিমেল, অর্থাৎ এখানে সেটাকে মেনশন করবে। কোয়ালিফিকেশান অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড, অর্থাৎ সেখানে কিন্তু তোমাকে সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটি তুমি দিতে পারো, তবে এখানে যদি ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা যদি তোমার সার্টিফিকেট তুমি দিতে চাও সেটাও তুমি দিতে পারো, অসুবিধা নেই। পরবর্তী পয়েন্টটা দেখো, ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, অর্থাৎ যেখানকার তুমি স্থায়ী বাসিন্দা সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাকে ড্র করতে হবে। কোথা থেকে নেবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিতে পারো, ইস্যুড বাই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহসিলদার, কোনো মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো, বা তোমাদের কাউন্সিলর থেকে, অনেক জায়গায় কাউন্সিলর থেকেও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস, অর্থাৎ দেখো তুমি যে অন্য কোনো স্টেশনে অলরেডি কাজ করছো নাকি, বা এই রকম কাজ করেছো নাকি, সেইটার জন্য তোমাদের একটি
জানতে চাইছে। যদি করে থাকো তাহলে এখানে ইয়েস বলে লিখবে, যদি না করে থাকো, তুমি যদি একদম ফ্রেশার হও যে না আমি অন্য কোনো আগে আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই, তাহলে এখানে জাস্ট নো করে লিখে দেবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজ অ্যাজ STBA অ্যাট এনি আদার স্টেশন, অর্থাৎ তুমি অন্য কোনো স্টেশনে কি এখনও কার্যরত আছো? যদি কার্যরত থাকো তাহলে এখানে ইয়েস বলে লিখবে এবং স্টেশনের নামটা লিখে দেবে। যদি কার্যরত না থাকো তাহলে এখানে নো বলে লিখে দেবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স অফ ফ্রম ক্রিমিনাল কেস, অর্থাৎ তোমার নামে কোনো রকম ক্রিমিনাল কেস আছে নাকি, বা কোনো রকম কোনো ক্রিমিনাল কেসের সাথে তুমি যুক্ত আছো নাকি, কোনো ঝামেলার সাথে। তো সেক্ষেত্রে তোমাদের নামে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে সেক্ষেত্রে এই ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে না। বারবার বলে দিচ্ছি, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না। এর জন্যই কিন্তু লোকাল পুলিশ স্টেশন থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইছে। তো এই সার্টিফিকেটটা তোমরা লোকাল স্টেশনে কিন্তু তোমাদের যে লোকাল স্টেশন আছে সেই লোকাল স্টেশনে চলে যাবে, সেই লোকাল স্টেশন থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে নেবে। এর জন্য তোমার কিন্তু আধার কার্ড কিন্তু তোমার চাইতে পারে। ঠিক আছে, আধার কার্ডের অরিজিনালটা তোমরা নিয়ে যাবে। আর এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু এখন প্রয়োজন নেই, আবেদন করার সময় এখন কিন্তু এটার প্রয়োজন নেই। যখন প্রয়োজন তখন কিন্তু এটা পরবর্তী সময় যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে, মানে একদম কমপ্লিট সিলেকশন হয়ে গেছে, লিস্টে তোমার নাম আছে, তখনই কিন্তু এটা তোমার প্রয়োজন হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি লাগছে দেখো, এরপরে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা এনি আদার ফটো আইডেন্টি কার্ড, যে কোনো একটি তোমরা কিন্তু আইডেন্টি কার্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো একটি আইডি কার্ড, সেটা তোমরা দিতে হবে। ওকে, যেটা দিচ্ছ, যদি আধার দাও তাহলে আধার বলে এখানে লিখবে এবং এখানে তার নাম্বারটা এখানে লিখে দেবে। ঠিক আছে, আর ভোটার দিলে ভোটারের নাম্বারটা লিখে দেবে। এরপরে বলছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা দেবে, কারণ পরবর্তী সময় কিন্তু এই মোবাইল নাম্বারে SMS বা বিভিন্ন মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হয়েছে নাকি তোমরা জানতে পারবে। কারণ এখানে সিলেকশন প্রসেস বলতে গেলে প্রথমে স্ক্রুটিনাইজড এবং সবথেকে বড় কথা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। ঠিক আছে, কারণ এখানে এই রকম বেসিসেই কিন্তু ব্যাপারটা হয়, কারণ টেন্ডার ভিত্তিতে যখন নিয়োগটি হয় তখন সেক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু হয়, অন্য কোনো যোগ্যতা কিন্তু চেক করা হয় না। এখানে দেখো নাম্বার অফ এনক্লোজার্স, এই নাম্বার অফ এনক্লোজার্সে অর্থাৎ কতগুলো ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই ডকুমেন্টসগুলোকে 1 2 3 4 করে তোমরা লিখবে যে কতগুলো ডকুমেন্টস তোমরা দিচ্ছ। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে সই করতে হবে, এখানে প্লেস দেবে, এখানে ডেটটা দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। তোমাদের যেটি নিয়োগটি করা হচ্ছে সেটি STBA-তে নিয়োগটি করা হচ্ছে। STBA অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এই যে স্টেশন টিকিট বুকিং এজেন্ট, এখানে তোমাদের নিয়োগের জন্য যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি বললাম, এবং এখানে বেতন কত টাকা পাবে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। এখানে আবেদন করতে গেলে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জায়গাটায় আর একটা পয়েন্টে দেখো এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ লোকাল ব্লক তহসিল মণ্ডল, অর্থাৎ যে স্টেশনে তুমি আবেদন করছো সেই স্টেশনের কিন্তু তোমাকে স্থানীয় বাসিন্দা কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে, কমেন্টে প্রত্যেকে কিন্তু উল্লেখ করবে। যখনই তোমাদের ডিস্ট্রিক্ট এবং নিয়ারেস্ট স্টেশনে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। আপাতত এখন তোমাদের দুটো ডিভিশনের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেই দুটো ডিভিশনের অন্তর্গত যেসব স্টেশনে নিয়োগ করা হচ্ছে টোটাল 21টি স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, 21টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে। তো এর জন্য তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড আমি তোমাদের বলেই দিলাম কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং এখানে দেখো 4 নম্বর পয়েন্টে আরেকটি কথা বলা হচ্ছে যে STBA হিজ হার নমিনেটেড এজেন্ট শুড নট এক্স রেলওয়ে স্টাফ। তুমি যদি এক্স রেলওয়ে স্টাফ হও এবং যদি তোমাকে যদি কোনো কারণে কোনো খারাপ ব্যবহারের জন্য যদি তোমাকে রেল থেকে যদি ডিসমিস করে থাকে বা রিমুভ করে থাকে, হ্যাঁ,
তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু তাহলেও কিন্তু তোমার আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছো, সম্পূর্ণ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, সেটি মেল হোক বা ফিমেল হোক, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদনপত্র কোথায় জমা নেওয়া হচ্ছে? আবেদনপত্র তোমাদের জমা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এনক্লোজ অ্যাজ অ্যানেক্সচার এ এবং বি। সেটা তোমরা যেখান থেকে এই ফর্মটা তোমরা নিতে পারবে, অফটেন ফ্রম দ্য অফিস ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিসিএম কমার্শিয়াল ডিআরএম বিল্ডিং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশন। অর্থাৎ দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার ডিভিশনে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ফর্ম জমা দেওয়ার তারিখ এখানে দেওয়া হয়েছে 12ই এপ্রিল থেকে। 12ই এপ্রিল অর্থাৎ আর দুদিন পর থেকেই কিন্তু তোমাদের ফর্ম জমা নেওয়া শুরু হবে এবং 10ই মে পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম জমা করতে পারবে। তোমাদের কিন্তু ফর্মটাকে ডাউনলোড করলে কিন্তু চলবে না, ওখান থেকে অফিস থেকে কিন্তু তোমাদের এই ফর্মটা কালেক্ট করতে হবে, যার জন্য তোমাদের 1180 টাকা মতো পে করতে হবে। এবং আরেকটি তোমাদের এখানে তোমাদের দুটি স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই যে আলিপুরদুয়ার ডিভিশনে দুটি স্টেশনে নিয়োগ করা হচ্ছে, দেখাচ্ছি আমি। এই দেখো, আলিপুরদুয়ারে তোমাদের যে দুটি স্টেশনে নিয়োগ করা হচ্ছে, একটি স্টেশন হচ্ছে বাঁশবাড়ি স্টেশন আর আরেকটি স্টেশন হচ্ছে টিপকাই স্টেশন। এই দুটি স্টেশনে নিয়োগ করা হচ্ছে এবং স্টেশন কোডটাও তোমরা দেখতে পাচ্ছ বিএসআই এবং টিপিকে, ঠিক আছে, যেটা এনএসজি 6 এর মধ্যে কিন্তু পড়ছে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। এবং আরও তোমাদের 19টি স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেইটাও তোমাদের দেখাচ্ছি, যেটার মানে বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত করা হয়েছে এবং আমার চ্যানেলে আছে। তোমরা কিন্তু আমার চ্যানেলে অনেক আগের যারা পুরনো দর্শক তারা অবশ্যই জানো। আমি এটাকে কম্বাইনভাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যাতে যারা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি কোনো কারণবশত, তাদের কিন্তু সময় আছে, তারা কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে পারো। সেই 19টি স্টেশনের নামের তালিকা এখানে কিন্তু দেয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে কমেন্টে। তো এখানে দেখো, খামারগাছি স্টেশন, বাঁশবেড়িয়া স্টেশন, বেলানগর স্টেশন, তারপর হচ্ছে দিয়ারাও স্টেশন, দৈনহাট স্টেশন, পাটুলি স্টেশন, খন্নান স্টেশন, শ্রীখণ্ড স্টেশন, তারপর হচ্ছে সমুদ্রগড় স্টেশন, তারপরে হচ্ছে বাহিরখন্ড স্টেশন। তো এইগুলো হচ্ছে স্টেশন আছে। তারপরে হচ্ছে দেখো, পাল্লা রোড স্টেশন, ধাত্রীগ্রাম স্টেশন, তারপরে হচ্ছে পূর্ব সাতালি স্টেশন, নিগন স্টেশন, বাঙ্কাপশি স্টেশন, বালগানা স্টেশন, তারপরে বাজার সাউথ স্টেশন, বনপা স্টেশন এবং ঝাপটারডাল স্টেশন। এই সব স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগগুলো করা হচ্ছে। এবং তোমাদের আরও দুটি স্টেশন দেখালাম, অর্থাৎ 19টি স্টেশন যে স্টেশনে নিয়োগ করা হচ্ছে, এগুলো কিন্তু হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। এবং আর যে দুটি স্টেশন তোমাদের দেখালাম, সেটি হচ্ছে আলিপুরদুয়ার স্টেশনে নিয়োগ করা হচ্ছে, আলিপুরদুয়ার ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই দুটি স্টেশন কম্বাইন করে আমি তোমাদের জানিয়ে দিলাম যে এখনও পর্যন্ত সময় আছে, যারা এখনও আবেদন করনি এবং এই নিয়ারেস্ট স্টেশনের মধ্যে তুমি বাসিন্দা যদি হয়ে থাকো, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে বেতন বলতে গেলে তোমরা জানোই যে কমিশন ভিত্তিতে কিন্তু এখানে কিন্তু বেতনটা থাকে। বেতন বলতে পারো বা কমিশন বলতে পারো, যাই হোক, এটা কিন্তু থাকে। তো যেখানে তোমাদের 1 টাকা থেকে 20,000 টাকা টিকিট সেলের ওপর, মনে রাখবে টিকিট সেলের ওপর, যেহেতু তোমাদের টিকিট সেল করতে হচ্ছে, এই টিকিট সেলের ওপর কিন্তু তোমাদের 25% কিন্তু কমিশন থাকবে, যেখানে মিনিমাম 2,500 টাকা। এরপরে 20,001 টাকা থেকে 1 লাখ টাকা টিকিট সেলের ওপর 15% কিন্তু তোমাদের কমিশন থাকবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে 1 লাখ টাকার ওপরে যদি তোমাদের টিকিট সেল হয়, তার ক্ষেত্রে হচ্ছে 4% হচ্ছে কমিশন থাকবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, এত টাকার কি টিকিট সেল আদৌ হয়? নিশ্চয়ই হয়, কারণ তোমরা একটা কথা জানবে, টিকিট কাউন্টারে যারা টিকিট কাউন্টারে বসে, ঠিক আছে, যারা টিকিট কাউন্টারে বসে তাদের কিন্তু অনেক লাইন পড়ে এবং তাদের টিকিট সেলের থেকে বেশি যারা মেশিনে যারা টিকিট বিক্রি করে, ঠিক আছে, মেশিন বসিয়ে যারা টিকিট বিক্রি করে, তাদের কিন্তু টিকিট সেল কিন্তু সব থেকে বেশি কিন্তু তাদের টিকিট সেল হয়। অর্থাৎ এটা ধরে রাখতে পারো, তাদের কিন্তু এই যে টার্নওভারটা ফুলফিল করা, এটা কিন্তু কোনো ব্যাপার কিন্তু নয়। ওকে, তো এই জায়গাটা কিন্তু তোমাদের
ক্লিয়ার থাকতে হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ যে নিয়োগগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু টেন্ডার ভিত্তিতে এই নিয়োগগুলো করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, অর্থাৎ যে হাওড়া ডিভিশনে যে নিয়োগটি করা হচ্ছে সেখানে তোমাদের 5 ইয়ার্সের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে, এবং আলিপুর দুয়ার যে ডিভিশনে যেখানে নিয়োগ করা হচ্ছে, যে দুটি স্টেশন দেখালাম সেখানে 3 বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার যদি আমার কন্ট্রাক্ট পিরিয়ড কমপ্লিট হয়ে যায় তাহলে কি আমি আর কি আমাকে বসিয়ে দেওয়া হবে? দেখো, প্রথম কথা হচ্ছে তোমার পারফরমেন্স কিন্তু দেখা হবে। যদি তোমার পারফরমেন্স যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমাকে এক্সটেন্ড করতে পারে। এক্সটেন্ড করতে পারে। কত এক্সটেন্ড করতে পারে? 2 বছর করতে পারে, ঠিক আছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে 5 বছর কাজ করার পরে আরও 5 বছর তাদেরকে এক্সটেন্ড করছে, অর্থাৎ 10 বছর তার কাজের মেয়াদ থাকছে। তো এবার 10 বছর যদি কেউ কাজ করে, তার মধ্যে যদি তোমার যদি কোনো পার্মানেন্ট কোনো কাজের যদি সুযোগ পেয়ে যাও তাহলে সেটা তুমি করতেই পারো। আর একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু শিফট ওয়াইজ কিন্তু এই কাজটা হবে। মানে তোমার ধরো 8 ঘন্টা তোমার শিফট থাকবে, তারপরে 8 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, আর একজনকে 8 ঘন্টায় মানে কাজ দেওয়া হবে, আবার তারপরে আরও 8 ঘন্টা তাদের কাজ দেওয়া হবে। আর এখানে কিন্তু পুরুষ মহিলা, তোমরা জানো মহিলা প্রার্থীদের কখনো কিন্তু নাইট ডিউটি থাকে না, তো সেক্ষেত্রে এখানে মহিলা প্রার্থীদের কিন্তু অনেকটা চান্স থাকে কিন্তু মর্নিং শিফটে দেওয়ার, ঠিক আছে। মর্নিং শিফটে কিন্তু মহিলাদের চান্স থাকবে, ঠিক আছে। এখানে ফিমেল ক্যান্ডিডেটদের চান্স থাকবে। এই মিডিলে যেটা থাকবে সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেটদের চান্স থাকবে তাদের কিন্তু কাজে করা। এবার যেখানে মহিলা প্রার্থী নেই সেখানে হয়তো মেল ক্যান্ডিডেটরাই করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বেসিক আমি বুঝিয়ে দিলাম। এর ভিডিও আমি দিয়েছি, কিন্তু আমি তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার কিছু কিছু জায়গার একটা কনফিউশন ছিল, তো আমি সেই জন্যই আমি সবসময় প্রয়াস থাকে যে তোমাদের যাতে সব ধরনেরভাবে ইনফরমেশন প্রোভাইড করা যায়, যাতে তোমরা উপকৃত হও, সেটাই কিন্তু আমার চ্যানেলের সবসময় প্রচেষ্টা থাকে। এবং আমি সেটা ক্লিয়ার অ্যান্ড কাটভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো ডাউট যাতে না থাকে, ওকে। আর এই ভিডিও যারা অলরেডি তোমরা দেখেছো বা আগের স্টেশনে তোমরা দেখেছো, কারণ আমি কিন্তু সবার আগে ফার্স্ট কিন্তু যে ইনফরমেশান আমি প্রোভাইড করি, যখনই ইনফরমেশান থাকে সেটি কিন্তু প্রথমে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি। এটা তোমরা অনেকেই জানো, যারা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা প্রত্যেকে কিন্তু জানো। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্টেশনের নাম, আমি আবার বলে দিচ্ছি, তোমরা তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন সেই স্টেশনের নাম এবং ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে ভুলবে না যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, কারণ এখনো পর্যন্ত অনেকগুলো স্টেশন বাকি আছে, ঠিক আছে। অনেকগুলো স্টেশন বাকি আছে, অনেকগুলো স্টেশনে কিন্তু বিজ্ঞপ্তি সামনে বেরোতে চলেছে। যখনই বেরোবে তখনই কিন্তু তোমরা আবেদন করে দিতে পারবে, ওকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওতে কিন্তু আমার সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কাছে আমি বুঝিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।